সংসার কিন্তু সচ্ছলে চলবে না। তাহলে তাকে ভালো রাখার যেমন দায়িত্ব পরিবারের মেম্বারে, তেমনি বিশ্ব সংসারের কর্তা হচ্ছেন আমার ভগবান, আর আমরা হচ্ছি তার মেম্বার। তাহলে সে তার দায়িত্ব পালন করছে, কিন্তু আমরা মেম্বার হয়ে একবারও আমাদের কর্তব্য আমরা পালন করছি না। আমরা কখনো একবার ভেবে দেখছি না ভগবান ভালোবাসছে কিনা, সে সুখে আছে কিনা। সে যদি ভালো থাকে, সে যদি সুখী থাকে, তবেই তো আমরা ভালো থাকবো। আমরা সবাই কাঁদি, সংসারের জন্য কাঁদি, সুখের জন্য কাঁদি, সারাক্ষণ শুধু সুখ দাও সুখ দাও সুখ দাও বলে কাঁদি। কখনো আমরা দুঃখটাকে আশ্রয় দিতে চাই না। কিন্তু বাবা, যে প্রকৃত ভক্তির মতো ভক্ত হবে, সে কখনো সুখের পিছনে ছেড়ে না। যে প্রকৃত ভক্ত হবে, সে কিন্তু দুঃখটাকে আশ্রয় করবে, কারণ দুঃখ পেলে ভগবানের কথাটা মনে থাকে। যার প্রমাণ কিন্তু এই মহাভারতের কুন্তি। দেখবেন না, সুখের সময় কি আমরা ভগবানকে ডাকি ডাকি না, আমরা কিন্তু কেউ দুঃখ কেউ চাই। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবে। মহাভারতের কুন্তি পিসিমা কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। কিন্তু রাজা হওয়ার আগে এই কুন্তি তার 5 সন্তানকে নিয়ে বনে বনে ঘুরে বেড়াত, তার সঙ্গে ভগবানও থাকত। কিন্তু এখন তার বড় পুত্র ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হয়েছে। যেই না বড় পুত্র রাজা হল, একদিন কৃষ্ণ বলছে, পিসিমা আজ আমি রথের ওপর চলে যাই না, এই কথাটি বলেছে পিসিমা। কৃষ্ণ তো যখন যায় তখন বলে আমি আসি, আসি শব্দের অর্থ হলো আমি গিয়ে আবার ফিরে আসি। কিন্তু আজ কৃষ্ণ হঠাৎ যাই বললো, সঙ্গে সঙ্গে বলছে, কৃষ্ণ তুই তো যখন যাস তখন বলি আসি পিসিমা, তা হঠাৎ তুই যাই বললি। কৃষ্ণ কোনো উত্তর দিল না। এবার কুন্তি পিসিমা মনে মনে ভাবছে, ও আমার ঘরে সুখ এসেছে বলে, আমার পুত্র রাজা হয়েছে বলে আর কৃষ্ণ আমায় ছেড়ে চলে যাবে। ওরে কৃষ্ণ, যে দুঃখ পেলে আমাকে কৃষ্ণ হারা হতে হয়, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, সেই সুখ আমাদের চাই না। এতদিন যখন মনে মনে ঘুরে বেড়াতাম, তখন তুমি আমাদের সঙ্গে ছিলে, কিন্তু আজ আমার ঘরে সুখ এসেছে বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। যে সুখ পেলে কৃষ্ণ সঙ্গ ত্যাগ করতে হয়, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, সেই সুখের আমার দরকার নেই কৃষ্ণ। ওরে যুধিষ্ঠির, আর তুই ওই রাজ সিংহাসনে বসে থাকিস না বাবা। বল হরি বল। ওই রাজ সিংহাসন আমার চাই না, রাজমাতা হতে আমি চাই না। ওরে যুধিষ্ঠির, আর ওই রাজ সিংহাসনে তুই বসে থাকিস না বাবা, তুই এক্ষুনি রাজ সিংহাসনে ছেড়ে দেবে। পাশে দাঁড়িয়েছিল ভীম। বলছি, মা এ তুমি কি বলছো? এত কষ্টের পর, এতদিন মনে মনে
কৃষ্ণ আমার শিশুকে চাই না, আমার কিচ্ছু দরকার নেই, আমার রাজমাতা হওয়ারও দরকার নেই। আমি যেমন মনে মনে ঘুরে দিন কাটাতাম, আমি তেমন ভাবেই মনে মনে ঘুরে ঘুরে দিন কাটাবো। তবু তুই যেন আমায় ছেড়ে চলে যাস না বাবা। কৃষ্ণ বলছে, কৃষ্ণ তুমি আমাকে এত ভালোবাসো, এতদিন পরে তোমার ঘরে সুখ এসেছে, আর তুমি কিনা বলছো সেই সুখ তোমার দরকার। আমি তোমার মতো ভক্ত পেয়ে সত্যি আমি ধন্য। বলো কৃষ্ণ বলো, আর তুমি আমার কাছে কি বল চাও? তুমি যে বল চাইবে আমি কথা দিলাম, আমি তোমায় সেই বল দান করব। কুন্তি অঝোর নায়কে কাঁদছে আর বলছে, রে কৃষ্ণ বর যদি আমায় দিতে হয়, তুই কি বর দিকে জানিস? ওরে হারানো দুঃখ আমার, আমায় ফিরা হরে কৃষ্ণ পরম দুঃখ আমায় ফিরালে দে, দুঃখ হরি বল হরি বল হরি বল হরি বল। হারানো দুঃখ দুঃখ ওই আমায় ফিরা ফিরালে। আমি আর কিছু হরি বল হরি বল হরি বল চাই না। হারানো দুঃখ আমায় ফিরা কৃষ্ণ আর তো কিছু হরে কৃষ্ণ পরম দুঃখ দুঃখ আমার আমায় ফিরালে দে, ওই আর কিছু বিনায় লড় জগৎ হরি আর কিছু চাই
পরাণ দুঃখ কৃষ্ণ বলছি পিসিমা, পৃথিবীতে সবাই সুখ পেতে চায় আর তুমি দুঃখ পেতে চাইছো। পিসিমা, আমি এখন যাই, তবে আমি তোমায় কথা দিলাম, তুমি আমায় যখন স্মরণ করবে তখন আমি তোমায় ধরা দেব। এবার আমার বিদায় দাও। দেখুন মা, সুখ দুঃখ হচ্ছে দুই ভাই, জীবনে একবার সুখ আসবে একবার দুঃখ আসবে। ঠিক জীবনে সুখ দুঃখ আস্তে 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 দুই ভাইয়ের মাঝপথে দেখা হয়ে গেল। তখন দুঃখ তার ভাই সুখকে বলছে, ভাই সুখ তুমি বড় ভাগ্যবান, কারণ তোমাকে পাওয়ার জন্য সবাই আশা করে বসে থাকে, সবাই তোমাকে পেতে চায়। কিন্তু দেখো সুখ, আমাকে তো কেউ পেতে চায় না, তাই আমার মনে হয় ভাই সুখ তুমি হলে সব থেকে বড় ভাগ্যবান। এ কথা শুনে সুখ মুচকি হেসে বলছে, না ভাই দুঃখ না, ভাগ্য ভাগ্য দুঃখ বলছে, ও তোমার ভাগ্য বেশি ভালো, কারণ দুঃখ তুমি হলে ভাগ্যবান। সুখ সবাই পেতে চায় ঠিকই, কিন্তু সবাই সুখ পেলে ভগবানকে ভুলে যায়, কিন্তু যে দুঃখ পায় সে ভগবানের কথা কোনোদিন